Subscribe my channel and press the bell icon to get my new updates. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকাইয়া রান্নাঘর অ্যান্ড কার্ভিং আপনাদের স্বাগতম। আজকের আয়োজন থাকছে এগ কাস্টার্ড বান। এগ কাস্টার্ড বান বানাতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে এখন আমি আপনাদের দেখিয়ে দেব। একটা বাটিতে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিব তরল দুধ, 3টে ডিমের কুসুম, চিনি নিব, কর্নফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার, বাটার। ময়দাটা বাদ দিয়ে যেগুলো দেখালাম সেটা কাস্টার্ডের ইনগ্রিডিয়েন্ট। এখন আমি দইয়ের ইনগ্রিডিয়েন্টটা দেখাবো। 2 টেবিল চামচ চিনি নিয়ে নিব একটা বাটিতে, নিব হাফ চা চামচ ইস্ট, নিব হাফ চা চামচ লবণ, নিব 2 টেবিল চামচ বাটার, একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম সেটা ভালো করে চেলে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এখন একে একে সব ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে দেবো। হাফ চা চামচ লবণ নিলাম, দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, ভালো করে মেখে দিয়ে দেবো হাফ চা চামচ ইস্ট, কুসুম গরম তরল দুধ 1 কাপ, দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটার, ভালো করে এটা মেখে একটা ময়ান তৈরি করে সুন্দর করে হাতে মেখে দেখেন কীভাবে আমি এটাকে রিফ্রেশ করছি। যদি মনে হয় আপনি ডোটা নরম তাহলে 1 টেবিল চামচ ময়দা এভাবে আবার চেলে দিয়ে দিতে পারেন। খুব নরমও রাখা যাবে না, শক্তও করা যাবে না। আমার ময়ান দেওয়া শেষ ময়দাটা। এখন আমি এটাকে কভার করে আধা ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দেব। এখন আমি কাস্টার্ডটা বানাবো। 3টে ডিমের কুসুম নিয়েছি। যদি ডিমটা বড় হয় তাহলে 2টো কুসুম দিলেই যথেষ্ট। আমার ডিমের কুসুমটা একটু ছোটো তাই আমি 3টা নিয়েছি। এটাকে হাত দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। তারপর দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু এমনিতে আস্ত থাকবে, এটা ভাঙা চিনি থাকবে না। আস্ত চিনিটাকে কুসুমের সাথে অ্যাড করে গলিয়ে নিতে হবে বিট করে। আমি এখন একটা পেচুলার দিয়ে ভালো করে মিক্স করার চেষ্টা করছি। দেখেন একটু সময় লাগবে। চিনি আর কুসুমটা যখন একসাথে হয় তখন একটু হার্ড হয়ে যায়, তখন ভালো করে একটু মিক্স করবেন। তারপরে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ বাটার, এখন কীরকম হয়েছে হিট করার পর। তারপর আমি 2 টেবিল চামচ কেক ফ্লাওয়ার আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে এটার উপরে আমি চেলে আস্তে আস্তে দেবো, একসাথে দেবো না। একসাথে দিলে দলা হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে দিয়ে বিট করব। 2-3 বারে দেবো।
কাস্টার্ড বানাতে একটু কষ্ট, কিন্তু খেতে দারুণ টেস্ট। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ একান্ত নতুনত্ব একটা কাস্টার্ড বান। এখন আমি 1.5 কাপ তরল দুধ দিয়ে এটাকে খুব আলতো হাতে ব্লেন্ড করব। দুধটা ঠান্ডা হতে হবে, গরম নেওয়া যাবে না। আমি যখন ময়দার ডোটা করেছি সেই দুধটা ছিল কুসুম গরম, আর কাস্টার্ডের মধ্যে যখন দুধটা দেবেন তখন সেই দুধটা হতে হবে ঠান্ডা। যদি গরম দেন তাহলে কুসুমটা জমে যাবে। 1.5 কাপ দুধ দিয়ে এটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। এখন আমি একটা পাত্র চুলায় বসিয়েছি, খুব মৃদু আছে আমার এই কাস্টার্ডটা বানাতে হবে। ঘন ঘন নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে নিচে পুরো লেগে যেতে পারে, কাস্টার্ডটাই নষ্ট হয়ে যাবে। মৃদু আছে কাস্টার্ডটা বানাতে হবে। দেখেন আস্তে আস্তে হয়ে আসছে। কোনো অবস্থাতেই আপনারা পেঁচুলাটা রেখে দেবেন না, সবসময় নাড়াচাড়া অবস্থায় রাখবেন। এখন আমার কাস্টার্ডের জন্য আমি একটা লিকার তৈরি করব, কারণ আমাদের দেশে কুসুমের কালারটা খুব লাইট হয়। বাইরের দেশে ডিমের কুসুমগুলো কালার খুব সুন্দর হয়, ওদের আর কালার দিতে হয় না। তো এটা আমি একটা কালার দেওয়ার জন্য আমি কিছুটা জর্দা রং, ভ্যানিলা এসেন্স দিয়ে একটু পানি দিয়ে লিকুইড করে এটার মধ্যে আমি দিয়ে দেব, যাতে কাস্টার্ডের কালারটা খুব সুন্দর আসে। দেখেন, হ্যাঁ, অল্প একটু আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, 1 টেবিল চামচ পানি নিয়েছি, আর পিঞ্চ আমি জর্দা রং নিয়েছি। ভালো করে আমি এটা মিশিয়ে 1 চা চামচ এটার উপর দিয়ে দেব। আমার কাস্টার্ডটা বানানো শেষ পর্যায়ে, দেখেন আমার কাস্টার্ডের কালারটা কত সুন্দর আসছে। কালার দেয়া না দেয়া এটা একান্ত আপনাদের ব্যাপার। আমি কালারটা সুন্দর করার জন্য একটু কালারফুল করলাম আর কি। এখন আমি ময়দাটা যে রেখে দিয়েছিলাম সেটা আবার বের করে আমি হাতে নিফাস করে একটা বড় রুটি বেলে নিব। কতটুকু পুর থাকবে দেখেন রুটিটা। এটাকে আমি বানের সাইজটা 1 হওয়ার জন্য আমি একটা বাটি দিয়ে একই সাইজ করে কেটে নিচ্ছি, যাতে বানগুলো একই সাইজ হয়। এখন এগুলো উঠিয়ে আমি বল বানিয়ে একটু রেস্ট রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর এগুলো আবার চেপে কাস্টার্ড দিয়ে, দেখুন একটু বড় করে 1 চা চামচ কাস্টার্ড এটার ভিতরে দিয়ে এটা আমি কভার করে দিব। এমনভাবে করবেন কভার যাতে কাস্টার্ডগুলো বের হয়ে যেতে না পারে। একত্রে করে নিচটা ভালো করে মুড়ে এভাবে গোল করে একটা বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে এর উপর ওয়েল পেপার লাগিয়ে বলগুলো এভাবে সাজিয়ে রাখবেন, একটু ফাঁকা করে দেবেন, একসাথে রাখবেন না। আমি একটা লিকার তৈরি করছি, 1 টেবিল চামচ পানি, 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি একটা লিকার তৈরি করব। এটা দিয়ে আমি জাস্ট উপরে একটু ডেকোরেশন করব, না দিলেও হয়। একটা ডিমের কুসুম ভালো করে ফেটে এটার উপর বানগুলির উপর আমি ব্রাশ করে দেব, যাতে কালারটা সুন্দর আসে। এই বানগুলো আপনারা চুলেও করতে পারেন, আমি ওভেনে করেছি।
পরবর্তীতে আপনাদের আমি চুলায় করে দেখিয়ে দেব। বানটা আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট আমি বেক করব। জাস্ট এটা একটা ডেকোরেশন করছি, আপনারা না দিলেও হবে। চেরি দিয়ে দিয়েছি উপরে, এখন আমি ওভেনে দিয়ে দিব। ব্যাস আমার বান হয়ে গেছে। এটার উপর কিছুটা বাটার ব্রাশ করে দেব যাতে গ্লেজি হয়। হ্যাঁ, আমার রেসিপিটা শেষ। এখন আমি এটাকে কেটে ভিতরে কি অবস্থায় আছে সেটা দেখাবো। খুবই সুন্দর একটা নতুনত্ব রেসিপি, দেখেন, আর অসাধারণ খেতে। টেস্ট না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা স্বাদটা কতটুকু। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমার কাছ থেকে আপনারা কী ধরনের রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।